আসসালামু আলাইকুম। আমি আরিফ নিউজ জোনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বৃত্তির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কিভাবে ডিগ্রিকে রেডিয়ানে রূপান্তর করা যায়, দেন কিভাবে রেডিয়ানকে ডিগ্রিতে রূপান্তর করা যায়। সাধারণত তোমরা জানো যে কোন পরিমাপের একক কিন্তু একটা, সেটা হচ্ছে কি ডিগ্রি, তাই না? আমরা সাধারণত বলি যে 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি ডিগ্রি। তার মানে কি, যে এটা কোন পরিমাপের একক। বাট বইয়ের ভাষায় কোণ পরিমাপের একক হচ্ছে দুইটা, একটা হচ্ছে রেডিয়ান আর একটা হচ্ছে ডিগ্রি। তাহলে আমরা আজকে এটাই শিখবো যে কিভাবে, যদি একটা কোণের পরিমাপ ডিগ্রিতে দেয়া থাকে তাহলে এটাকে কিভাবে আমরা রেডিয়ানে প্রকাশ করব। দেন একটা কোণের পরিমাপ যদি রেডিয়ানে দেয়া থাকে তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব। তাহলে এই বিষয়গুলো কোথায় লাগে মূলত, এটা হচ্ছে এসএসসি হায়ার ম্যাথে আছে। সো আমরা যখন বৃত্তবলের ক্ষেত্রফল এবং উম বৃত্তচাপের দৈর্ঘ্য বের করব তখন আমাদের কিন্তু এই টপিকগুলো লাগবে। দেন আমাদের প্রতি বছর দেখা যাচ্ছে যে ১-২ মার্কের এমসিকিউ থাকে, বলে যে হচ্ছে এত ডিগ্রি সমান কত রেডিয়ান, অথবা এত রেডিয়ান সমান কত ডিগ্রি। তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো যদি এই বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা এই টাইপের ম্যাথের সমাধান করতে পারবো না। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি এবং তোমরা দেখতে থাকো কিভাবে আমি একটা কোণকে হচ্ছে একটা ইয়া থেকে আরেকটা ইয়াতে রূপান্তর করতে পারি। ওকে, তাহলে সিম্পলি আমরা প্রথমত যেটা করব, যে আমরা যদি এখানে যদি আমি লিখি যে আমরা যদি ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করি তাহলে কেমন হবে। প্রথমত আমরা যেটা করব যে ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করব। এখন তোমাকে বলতে পারে যে তুমি বলো তো যে 30 ডিগ্রি সমান কত রেডিয়ান, হোয়াট রেডিয়ান বলতে পারে, এটা এমসিকিউ কোশ্চেন আসতে পারে। তখন আমরা কিভাবে করব, তোমরা একটা বিষয় মাথায় রাখবা যে 1 ডিগ্রি সমান, এটা সূত্র, এটা আমাদের হচ্ছে সূত্র, মাথায় রাখতে হবে যে 1 ডিগ্রি সমান 1 ডিগ্রি সমান পাই ডিভাইডেড 180 রেডিয়ান। এটা তোমাদের মাস্ট মুখস্থ করতে হবে, এটা সূত্র। যখনই তোমরা এটা পাবা যে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই ডিভাইডেড 180 রেডিয়ান। তোমরা নিশ্চয়ই জানো যে কিভাবে মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে হয়, অথবা কিভাবে সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হয়। আমরা জানি 1 সেন্টিমিটার সমান কি, অর্থাৎ 1 মিটার সমান কি বলো তো? 1 মিটার সমান আমরা জানি যে 100 সেন্টিমিটার। তাহলে নিশ্চয়ই এর মাঝে কিছু একটা সম্পর্ক আছে। দেন এই সম্পর্কটাই হচ্ছে এখানে আমাদের আছে যে 1 ডিগ্রি সমান পাই ডিভাইডেড 180 রেডিয়ান। এইটা বুঝছে যে এমসিকিউ এ অনেক সময় আসতে পারে, যে বলতে পারে যে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান। তখন তোমাকে কিন্তু জানতে হবে যে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান। ওকে, তাহলে আমরা জানি 1 ডিগ্রি সমান পাই ডিভাইডেড 180 রেডিয়ান। এখন নৈবেতিকে যদি বলে যে ভাই তাহলে 30 ডিগ্রি সমান কত রেডিয়ান, 30 ডিগ্রি সমান হোয়াট রেডিয়ান, অর্থাৎ কত রেডিয়ান। তাহলে আমরা জানি কি, আমরা জানি 1 ডিগ্রি সমান পাই ডিভাইডেড 180 রেডিয়ান, তাই না? তো সিম্পলি আমাদের 30 ডিগ্রি সমান কত রেডিয়ান হবে, যেহেতু বেশি আমরা গুণ করে দিব। সো 30 গুণ পাই 180 রেডিয়ান, তার মানে হচ্ছে এটা কাটা 318, অর্থাৎ পাই ডিভাইডেড 6 রেডিয়ান। অর্থাৎ 30 ডিগ্রি সমান আমাদের হচ্ছে পাই ডিভাইডেড 6 রেডিয়ান। তো এটা হচ্ছে একটা বেসিক ধারণা যে হচ্ছে ডিগ্রি থেকে কিভাবে হচ্ছে আমরা রেডিয়ানে রূপান্তর করতে পারি। বাট ম্যাথ গুলো কিন্তু এতটাও ইজি হবে না, যে তোমাকে এতটাও ইজি দিবে না, একটু কঠিন টাইপের দিবে। তাহলে দেখো আমরা এখন একটু একটা কঠিন টাইপের ম্যাথ করার চেষ্টা করি। তাহলে এই টাইপের একটা ম্যাথ করলে তোমরা কিন্তু হচ্ছে কিভাবে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হয় এই বিষয়টা সম্পর্কে আসলে ক্লিয়ার ধারণা পাবা। ওকে, তাহলে চলো দেখা যাক। আচ্ছা, আমি একটা ম্যাথ যদি এভাবে তুলি, হ্যাঁ, যে আমাদের বলছে 30 ডিগ্রি, তারপর দেয়া আছে 12 মিনিট, তারপর দেয়া আছে 36 সেকেন্ড। তাহলে দেখো তো এই ম্যাথটা একটু কঠিন না, যে এত কে রেডিয়ানে প্রকাশ করো, রেডিয়ানে প্রকাশ করো। তাহলে দেখো তো এই ম্যাথটা একটু কঠিন মনে হচ্ছে না? কারণ কি, এখানে আমাদের কি আছে, ডিগ্রি আছে, আবার কি
তোমরা হয়তো এটার সাথে পরিচিত না। যদি একটা টান থাকে কোনো সংখ্যার উপরে, যেমন আমরা একটা সংখ্যার উপরে যদি গোল চিহ্ন থাকে তাহলে আমরা এটাকে বলতেছি ডিগ্রি। দেন একটা সংখ্যার উপর যদি এইভাবে একটা টান থাকে এটাকে আমরা বলতেছি মিনিট। দেন একটা সংখ্যার উপর যদি এইভাবে দুইটা টান থাকে তাহলে এটাকে আমরা বলতেছি সেকেন্ড। তাহলে এখানে আমাদের কিন্তু মোটামুটি ৩টে বিষয় আছে, যে ডিগ্রি আছে, মিনিট আছে, সেকেন্ড আছে। এতকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। আমরা একটু আগেই দেখলাম যদি শুধুমাত্র ডিগ্রিতে দেয়া থাকে এটাকে কিন্তু আমরা ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করে হচ্ছে রেডিয়ানে প্রকাশ করতে পারি। বাট এইটার ক্ষেত্রে আমাদের কি হবে? এটার ক্ষেত্রে আমরা যেটা পড়বো যে প্রথমত সবগুলো টানকে অর্থাৎ দীপ্তিকে তো চেঞ্জ করার দরকার নেই, অর্থাৎ যেটা আছে আমরা ওটাই রেখে দিই। মিনিটকে প্রথমত আমরা কি করব, অর্থাৎ আমরা ধাপে ধাপে সেকেন্ডকে প্রথমে মিনিটে রূপান্তর করব, দেন মিনিটকে যদি আমরা ডিগ্রিতে রূপান্তর করতে পারি, অর্থাৎ মূল কথা হচ্ছে সবগুলাকেই আমরা ডিগ্রিতে রূপান্তর করে নেব। আচ্ছা, এইটাকে যদি আমরা একটু এইভাবেই লিখি, আমি একটু মানে ইজি ভাষায় এক্সপ্লেন করতেছি, হ্যাঁ, তোমাদের বোঝার সুবিধার্থে। আমরা যদি এটাকে এভাবে লিখি যে 30 ডিগ্রি যোগ 12 সেকেন্ড, 12 মিনিট যোগ হচ্ছে 36 সেকেন্ড, তাহলে কি কোনো সমস্যা আছে? আশা করা যাচ্ছে যে এখানে সমস্যা থাকার কথা না। কেন কথা না? কারণ তোমরা বলতেই পারো যে ভাই এখানে তো দেখা যাচ্ছে প্লাস নাই, এটা তো গুণ অবস্থায় আছে। হ্যাঁ, গুণ অবস্থায় আছে, ঠিক আছে, এটা গুণ অবস্থায় না, মূলত মানে ঘন্টার কাঁটা তো মূলত এইভাবে থাকে, তাই না? হ্যাঁ, এইরকম থাকে না। ধরো যে 8টা বাজছে, 8টা বেজে 45, আহ, আহ, এটা হচ্ছে আমরা ঘন্টার কাঁটাটাকে বলতেছি ডিগ্রি, আর মিনিটের কাঁটাটাকে আমরা বলতেছি কি? মিনিটই বলতেছি। সেকেন্ডের কাঁটাকে বলতেছি সেকেন্ড। এখন যদি তোমাকে বলে 6টা 45 মিনিট 50 সেকেন্ড, তাহলে দেখো তো এগুলো কি গুণ করলে কি অবস্থা দাঁড়াবে? মানে অনেক একটা জটিল বা কমপ্লেক্স হিসুপটা আসবে না? এটা মূলত গুণ অবস্থায় না, এটা যোগ। অর্থাৎ আমাদের এখানে বাজছে কি 6টা, হ্যাঁ, সকাল হোক বিকেল হোক 6টা 45 মিনিট প্লাস হচ্ছে 45 মিনিট প্লাস কি 50 সেকেন্ড। এটা কিন্তু এটা মিন করতেছে, তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ এইভাবে লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই। আমরা প্রথমত এইভাবে লিখি, এভাবেও করলে অ্যান্সার মিলবে, দেন অন্যভাবে অর্থাৎ বইয়ের নিয়মে করলে অ্যান্সার মিলবে। আমরা দুইটা নিয়মে দেখার চেষ্টা করবো, ওকে? তাহলে এখন দেখো যে আমরা কিন্তু ডিগ্রিকে চেঞ্জ করব না, কারণ আমরা জানি 1 ডিগ্রি সমান কি পাই ডিভাইডেড 180 রেডিয়ান। তাহলে ডিগ্রির জায়গায় আমরা ডিগ্রিটা 10 প্লাস তাহলে 12 মিনিট। অর্থাৎ আমরা যদি মিনিটকে ডিগ্রিতে রূপান্তর করতে যাই তাহলে আমরা যদি মিনিটকে শুধুমাত্র 60 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু এটা আমাদের ডিগ্রিতে বা ঘন্টায়, ডিগ্রিটা কেন বলতেছি ঘন্টায়, তোমরা যদি বুঝতে না পারো ধরে নিবা ঘন্টা, ডিগ্রি মানেই হচ্ছে ঘন্টা, ওকে? তাহলে দেখো আমাদের মিনিট আছে, মিনিটকে যদি আমি এখন ঘন্টায় রূপান্তর করি তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই 60 দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ 12 ভাগ হচ্ছে 60। দেন এখন হচ্ছে আমাদের সেকেন্ড, তাহলে সেকেন্ডকে যদি আমরা ঘন্টায় রূপান্তর করি 3600 দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ 36 ভাগ কি আমাদের হবে 60 গুণন 60, তাই না? অর্থাৎ সেকেন্ডকে যদি আমরা ঘন্টায় রূপান্তর করি তাহলে কিন্তু আমরা এই রূপে নিয়ে আসি। এখন তাহলে দেখো তাহলে কত হয় এটা, যে 30 ডিগ্রি প্লাস কি, আচ্ছা আমি একটু ক্যালকুলেটর হেল্প নিই তাহলে সময় বাঁচানো যাবে। তাহলে এইখানে আমাদের আছে 12 ভাগ 60, তাহলে আমাদের এখানে কত হয় 0.2 প্লাস 36 ভাগ কি 3600, তাহলে এখানে আমাদের হবে 0.01। অর্থাৎ এখন এই তিনটা যদি আমরা যোগ করি, এটাও ডিগ্রিতে আছে এটাও ডিগ্রিতে আছে, তাহলে আমাদের কি দাঁড়াবে 0.2 যোগ কি 30, তাহলে আমাদের ফাইনালি আসে এখানে 30.21 ডিগ্রি, ওকে? তাহলে আমাদের প্রথম কাজ যেটা ছিল যে ডিগ্রিতে রূপান্তর করা সবগুলোকে আমরা কিন্তু অলরেডি ডিগ্রিতে রূপান্তর পড়িয়ে নিলাম, তাই না? তো এখন আমরা কি জানি, যে আমরা কি জানি যে 1 ডিগ্রি সমান কি পাই ডিভাইডেড 180 রেডিয়ান, সিম্পল একটা বিষয়। দেন আমাদের কি হবে, তাহলে কত ডিগ্রি আছে এখানে 30.21 ডিগ্রি, অর্থাৎ 30.21 ডিগ্রি সমান কি হবে আমাদের 30.21 গুণন কি পাই 180। তোমরা নিশ্চয়ই জানো যে পায়ের মান কত, পায়ের মান হচ্ছে আমাদের 3.1416, ওকে? তাহলে এখানে একটু মানটা বসাই তো, তাহলে মান হচ্ছে আমাদের কত 30, সরি অ্যান্সার 30.21 গুণন হচ্ছে কত 3.1416 ভাগ হচ্ছে আমাদের 180।
তাহলে আমাদের আসলো 0.527, 0.527। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা আসবে 0.527। ওকে, এত রেডিয়ান। এখন এটা কিন্তু ইজি একটা বিষয়, মানে এই টাইপের, এই দেখো এটা যদি এমসিকিউ আসতো তাহলে কিন্তু তোমার সর্বোচ্চ 1 মিনিটও লাগতো না, কারণ তুমি ক্যালকুলেটর দিয়ে ভাগ ভাগ করে একেবারে অ্যান্সার বের করতে পারতো, তাই না? তাহলে এখন কথা হচ্ছে যে আমাদের এটা বেসিক একটা বিষয় গেল। এখন যদি তোমাকে বইয়ের ভাষায় করতে বলে, যে টিচার বলবে যে না এটা কেটে দিল, আচ্ছা এটা হবে না, তাহলে বইয়ের ভাষায় যদি করতে বলে তাহলে আমরা কেমনে করব? দেখো, আমরা এই ম্যাথটা যদি একটু বইয়ের ভাষায় সলভ করি তাহলে বিষয়টা আমাদের কি দাঁড়াবে, দেখতে থাকো। হুম, যদি আমরা এটাকে বইয়ের ভাষায় সলভ করি, দেখো আমাদের এটা যেটা দেয়া আছে এটা তোলো, যে 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড। এট ফার্স্ট তোমরা যেটা করবা এখানে, যে প্রথম তোমাদের সেকেন্ডকে মিনিটে নিয়ে আসবা। ওকে, তাহলে আমাদের 30 ডিগ্রি আছে, 36 ডিগ্রি। দেন আমরা যদি এটাকে মিনিটে নিয়ে আসি, অর্থাৎ 12 জায়গায় 12 রাখবো, দেন 36কে যদি আমরা মিনিটে নিয়ে আসি তাহলে আমরা কি করবো, 60 দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ এটা যেহেতু আমাদের সেকেন্ড আছে, আমরা যদি সেকেন্ডকে মিনিটে নিয়ে আসতে চাই তাহলে আমাদের নিশ্চয়ই 60 দিয়ে ভাগ দিতে হয়। সিম্পলি এখানে আমরা 60 দিয়ে ভাগ দেবো, তাহলে 36 ভাগ কি 60, এটা হচ্ছে আমাদের কি মিনিট হয়ে গেল। ওকে, তাহলে 30 ডিগ্রি। দেন এখানে আমাদের কি হবে, তাহলে হচ্ছে 4 12 কি হয় আমাদের 60, অর্থাৎ 12, 4 12 কি 60, এবং 5 12 সরি 4 12 হচ্ছে 36, এবং 5 12 আমাদের কি হয় 60, অর্থাৎ এখানে আমরা লিখবো আর কি ভুল করলাম মনে হবে। আচ্ছা, আমাদের 3 12 কত হবে 36, অর্থাৎ 3 হবে উপরে, নিচে 4 12 কত, 5 12 কত 60, অর্থাৎ নিচে হবে 5, অর্থাৎ আমরা 12 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে আমাদের এটা কি হলো মিনিট। আচ্ছা, এখন দেখো যে আমরা কি করতে পারি, এখানে আমাদের আছে 30 ডিগ্রি। দেন এইটার সাথে আমরা জানি যে সমস্ত যদি কোনো সংখ্যা দ্বারা ইউএ ভাঙাইতে হয়, যে এটার সাথে এটা গুণ করব, করার পর আমরা যে রেজাল্টটা পাবো তার সাথে আমরা উপরেরটা যোগ করে দেবো, তাহলে 5 12 কত 60, তাই না? 60-এর সাথে 3 যোগ করলে কত হবে আমাদের 63, নিচে কত হবে আমাদের 5। এটা হচ্ছে আমাদের কি আসলো, এটা হচ্ছে আমাদের মিনিট। এখন আসো, যে আমরা মিনিট পাইলাম, তাহলে এখন যদি আমরা মিনিটকে সেকেন্ডে, সরি মিনিটকে যদি আমরা ডিগ্রিতে নিয়ে আসি তাহলে কি করতে হবে, তাহলে অবশ্যই আবার 60 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, 30 সমস্ত সিমিলারলি 63, নিচে আছে 5, তাহলে গুণ কি 60। ওকে, হ্যাঁ, তাহলে আমাদের কি হয়, যে এখানে হবে 30, তাই না? দেন উপরে হবে কত 63, তারপর নিচে কত হবে 5 6 30, অর্থাৎ 300। হুম, এইটা হয়। ওকে, আচ্ছা, এখন যেটা আমরা করতে পারি, যে এটা আমাদের, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি দাঁড়াবে, যে এটা হবে আমাদের কত, বা কি দাঁড়ায়, যে এই শূন্য কি আমরা কেটে দিতে পারি, যে আচ্ছা, তাহলে আমাদের এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের দাঁড়াবে 3021, নিচে হবে 100। তোমরা একটু ক্যালকুলেশন করবা, ক্যালকুলেটর দিয়ে এটার সাথে এটা গুণ করবা, দেন যে রেজাল্টটা পাবা তার সাথে হচ্ছে উপরেরটা যোগ করে দিবা। ওকে, তাহলে আমরা এত কি পাইলাম, এত পাইলাম এখন ডিগ্রি, এটাকে বলতেছি আমরা ডিগ্রি। তাহলে একটু আগে আমরা কি বললাম, যে 1 ডিগ্রি সমান কি পাই ডিভাইডেড 180 রেডিয়ান, তাই না? ওকে, রেডিয়ান, তাহলে আমাদের কত ডিগ্রি, অর্থাৎ 321, 100 ডিগ্রি সমান কি, এটা গুণ হবে অবশ্যই, অর্থাৎ 3021, 100 গুণন কত পাই 180। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো সিমিলারলি আমাদের আগের যে অ্যান্সারটা ছিল ওটাই আমরা পাচ্ছি 0.5273, অর্থাৎ এটা এত রেডিয়ান। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো, যদিও বিষয়টা হচ্ছে একটু মানে পেছানো টাইপের, যেহেতু নিউ একটা বিষয়। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো যে কিভাবে আমরা ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে পারি, আমাদের কনসেপ্ট কিন্তু কিন্তু এইটাই। এখন যদি আমরা পড়ানোমূলক প্রশ্নের জন্য লিখি তাহলে কিন্তু আমাদেরকে এইভাবে অ্যান্সারটা করতে হবে। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করব, যে আমরা হচ্ছে রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করব, কাকে, রেডিয়ানকে, রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করব।
তোমার একটা বিষয় জানতে হবে যে 1 রেডিয়ান সমান হচ্ছে উল্টাটা, অর্থাৎ 1 ডিগ্রি সমান আমাদের কি ছিল পাই ডিভাইডেড 180। এইখানে তাহলে আমাদের কি হবে 1 রেডিয়ান সমান হবে, অর্থাৎ 1 রেডিয়ানকে আমরা সি দ্বারা প্রকাশ করতেছি। 1 রেডিয়ান সমান সমান হচ্ছে আমাদের 180 ডিভাইডেড পাই ডিগ্রি। ওকে, উল্টা 1 ডিগ্রি সমান কি ছিল পাই ডিভাইডেড 180 এবং 1 রেডিয়ান সমান হবে 180 ডিভাইডেড পাই। এখন আমরা যদি সিম্পলি যদি আমাদেরকে বলে যে ভাই তোমাকে যদি বলে যে তুমি 2π3 রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করো, কিসে? ডিগ্রিতে প্রকাশ করো। এটা একটা ম্যাথ বলবো। হ্যাঁ, তাহলে এই টাইপের ম্যাথ যদি করতে চাই আমরা, দেখো আমাদের 1 রেডিয়ান সমান কত ছিল 180 ডিভাইডেড কত পাই, দেন 2π ডিভাইডেড কত 3 রেডিয়ান সমান কি হবে, অবশ্যই গুণ হবে, অর্থাৎ 2π3 গুণন কত 180 পাই। তাহলে পাই পাই কাটা 3 6 18 অর্থাৎ 120 কেবি। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে যদি আবার ভগ্নাংশ সংখ্যা আসে সেক্ষেত্রে হচ্ছে আমাদের বিষয়টা একটু চেঞ্জ হতে পারে। হ্যাঁ, আচ্ছা, আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝছো। তারপরে যদি তোমাদের সমস্যা হয় আমরা তোমরা কমেন্ট করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে।